আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, রাষ্ট্রপতির কার্যালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা জনবিভাগ বঙ্গভবন ঢাকাতে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। একেবারেই সরকারি রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো নাগরিকরাই আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত জানাবো। এখানে আবেদনের জন্য পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। সার্কুলারটা শুরু করার আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউবের মাধ্যমে দেখতেছেন, আপনি যদি এমআর রায়হান হাসান এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন, যদি আপনি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তাহলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন সবার আগে। এখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতির কার্যালয়ে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে bbpteletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করার জন্য আহ্বান করা যাচ্ছে। প্রথম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে। 5টি পদ রয়েছে। তো এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5টি পদে আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন উচ্চ মাধ্যমিক থাকতে হবে, মানে এই যে এইচএসসি পাস থাকতে হবে। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, এই যে এইচএসসি পাস করেছেন, তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবেন। আর এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কম্পিউটার সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে, টাইপিং জানা থাকতে হবে। যারা এই পদে অ্যাপ্লিকেশন করতে চান তাদেরকে উচ্চ মাধ্যমিক এবং এইচএসসি পাস এবং আপনাদেরকে কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে। এরপরের পদের নাম অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে। এটা কিন্তু আপনার মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা, যেখানে কিন্তু 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট 14টি পদ রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যেটা কিন্তু শুধুমাত্র এসএসসি পাস। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন এবং আপনারা আপনাদের কিন্তু কোনো অভিজ্ঞতা লাগবে না, এটাতে অভিজ্ঞতা লাগবে না, শুধুমাত্র এসএসসি পাস করেছেন, 20তম গ্রেডে চাকরি করতে চাচ্ছেন, 20তম গ্রেডে চাকরি করতে ইচ্ছুক, অফিস সহকারে আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু আবেদন করতে পারেন। এক কথায় যাদের কোনো অভিজ্ঞতা নেই, এসএসসি এইচএসসি পাস করেছেন, আপনারা অফিস সহকারে আবেদন করবেন। আর যারা এসএসসি এইচএসসি অনার্স পাস করেছেন, আপনাদের যদি কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকে, উপরের পদে অ্যাপ্লিকেশন করতে পারেন। আবেদন করতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে বয়স অবশ্যই 18 হতে 32-এর মধ্যে থাকলে আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। সো এর পরবর্তী বিষয়গুলো আমরা দেখব। আবেদন করতে আপনাদেরকে লিঙ্কটা আমি দেখাই দিচ্ছি, bbpteletalk.com.bd। এই লিঙ্কটিতে প্রবেশ করে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং এই আবেদনটি বর্তমানে চলমান রয়েছে। আপনারা কিন্তু এই জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত আবেদনটি করার সুযোগ সময় পাবেন। সো যারা আবেদন করতে চাচ্ছেন, বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, পুরো জুলাই মাসটা আবেদনটা চলমান থাকবে। সো লিঙ্কে প্রবেশ করে আপনার সামনে ফর্ম চলে আসবে। ফর্মের সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর দিয়ে আবেদনটা সম্পূর্ণ করবেন। এরপরে সরকারি ফি জমা দিতে হবে। আর কেউ যদি নিজেরা আবেদন করতে না পারেন, সেই ক্ষেত্রে আমাদের হেল্প নিতে পারেন। ঘরে বসে বাংলাদেশের সকল সরকারি চাকরির আবেদন একেবারে নির্ভুল উপায়ে করতে পারবেন। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। আবেদন করার জন্য যে তথ্যগুলোর প্রয়োজন হয় সেগুলো আপনাদের কাছ থেকে নিয়ে আপনাদের কিন্তু আবেদনটা করে দেওয়া হবে এবং আপনার যে সরকারি ফি পেমেন্ট যেটা, এটাও কিন্তু আপনি আমাদের মাধ্যমেই করে নিতে পারবেন। A to Z আপনি করে নিতে পারবেন। সো যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিচার্জ করে ফি জমা দিবেন এবং এখানে ফি জমা দেওয়ার প্রসেসটাও বলে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। বিবিপি স্পেস ইউজার আইডি 163 নাম্বার, পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করলে পেমেন্ট কিন্তু আপনার হয়ে যাবে। তো এই পর্যন্তই আজকের ভিডিও। আজকের নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্য রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়োগ সার্কুলার নিয়ে দেখানো হইলো। তো এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি কেউ কোনো কিছু বুঝে না থাকেন, সেই ক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।